আসসালামু আলাইকুম। আজকে আমি বেগুন আর কাঁচা আম দিয়ে অসাধারণ একটা রেসিপি তৈরি করব। এটা এখনও আপনারা খেয়ে দেখেননি। এটা আজকে আমি রান্না করে নেব। এটা দারুণ মজার একটা রেসিপি। আমি মাছ দিয়ে করব। এটা হচ্ছে চাপিলা মাছ। চাপিলা মাছটাকে আমি ছোট ছোট পিস করে নিয়েছি। এটাকে আমি এখন বেগুন আর কাঁচা আম দিয়ে চচ্চড়ি রান্না করে নেব। দেখুন আমি পেঁয়াজের কুচিটা নিয়ে নিয়েছি কড়াইতে। এখন আমি সব একত্রে দিয়ে দিব। আমি বেগুন নিয়েছি লম্বা সাইজ করে 2টা। আমি কাঁচা আম নিয়েছি, সাথে আমি কাঁচা মাছ নিয়েছি 3টার মতন। একসাথে আমি দিয়ে দিচ্ছি, একসাথে দিয়ে আমি মেখে নেব। এখন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি প্রায় 1 চামচের মতন। এখন সব মশলা দিয়ে আমি মেখে নেব। আমি লবণ দিয়ে দিচ্ছি আন্দাজ মতন। এখন আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচের মতন, একটু ঝাল ঝাল হবে। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচের মতন। আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচের মতন। ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চামচের মতন। আমি আন্দাজ মতন তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে মাখিয়ে নেব। আমি সয়াবিন তেল নিয়েছি প্রায় 3 চামচের মতন। এখন একত্রে সবগুলো ভালো করে মেখে নেব। এই রেসিপিটা থাকলে আর কোনো কিছু দরকার হবে না। এটা দিয়েই 2 ভাত নিমিশে শেষ হয়ে যাবে। একবার এভাবে বানিয়ে দেখবেন বাসায়, এটা অসাধারণ। এখন আমি আন্দাজ মতন পানি দিয়ে দিব। আমি আন্দাজ মতন পানি দিয়ে দিয়েছি। আমি 1 কাপের মতন পানি দিয়েছি। এটাকে এখন উপর থেকে মাছগুলো দিয়ে দিব। কাঁচা আম আর বেগুন দিয়ে আমি চচ্চড়ি রান্না করেছি। এখন আমি চুলায় বসিয়ে দিব রান্নাটা। মাখানো হয়ে গেছে। দেখুন আমি চুলায় রান্নাটা দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি রান্না করে নেব 5 মিনিটের মতো। এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি, ঢেকে রান্না করে নেব। দেখুন আমি খুব কাছে থেকে দেখাচ্ছি। দেখুন আমার তরকারিটা আমি কমিয়ে তারপর বসিয়ে দিয়েছি, কারণ বেগুনটাও সিদ্ধ হতে হবে, আমটাও সিদ্ধ হতে হবে। এর জন্য আমি কমিয়ে দিয়েছি। আমটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে। দেখুন বেগুনটা একটু সিদ্ধ হলেই আমি একটু জালটা বাড়িয়ে দিব। কালারটা কত সুন্দর আসছে। এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। দেখুন আমার রেসিপিটা হয়ে গেছে। আমি নামিয়ে আপনাদের খুব কাছে থেকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।